তাদের এই দাবি এবং তাদের যে আন্দোলন প্রায় অনেকদিন ধরে হতে চললো। আমি শুনেছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা শারমিন মুর্শিদ, উনি এখনো পর্যন্ত তাদের সাথে এখানে এসে সংহতি প্রকাশ করলেন না বা তাদের দাবির কথা শুনলেন না। এবং আমাদের এখানে যারা আছেন, আমাদের প্রতিবন্ধী যে ভাই বোন যারা আন্দোলন করছেন, তাদেরকে মন্ত্রণালয়ে গিয়ে সচিবালয়ে গিয়ে দেখা করে আসতে বলবো। আমরা ডাকসুর পক্ষ থেকে আমি এবং কার্যনির্বাহী সদস্য এমা চাকমা আমরা এসেছি। আপনাদের সাথে একজন আছেন, তিনি ফিজিক্যালি চ্যালেঞ্জ, কিন্তু তিনি ডাকসুতে নির্বাচিত হয়ে এসেছেন, আমাদের সবার প্রিয় রাসেল ভাই সহ আমরা সবাই এবং আমাদের ভিপি সাদিক কাকিরও হয়তো আপনাদের সাথে কথা বলেছেন, আপনাদের দাবিগুলো শুনেছেন। আমরা ডাকসুর পক্ষ থেকে আমরা সংহতি প্রকাশ করেছি এবং এখন আমাদের সংহতি আছে, আমাদের সংহতি থাকবে। আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান। আমরা সরকারের আমাদের তো এখানে শুধুমাত্র আপনাদের তো কোনো কোটার বিষয়টা না, আপনাদের যোগ্যতার ভিত্তিতে আপনাদের মৌলিক অধিকারটি আপনারা আন্দোলন করছেন। আমার মনে হয় সরকারের আপনাদের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। আমাদের ইকুয়ালিটির বেসিসে যদি আমরা সবাইকে বিবেচনা করি তাহলে হয় না। এখানে অনেকভাবে চ্যালেঞ্জ থাকতে পারে, ফিজিক্যালি হোক বা বিভিন্ন অনেকভাবে। তো সেই জায়গায় আমরা ইকুইটিতে আমরা বিশ্বাসী। আমরা মনে করি সেই জায়গা থেকে আপনার কোনো দিক থেকে আপনারা পিছিয়ে নেই। পড়াশোনার দিক থেকে বা বিভিন্ন দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা উচ্চমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করছেন এবং পড়াশোনা করেছেন। আপনারা আপনাদের সেই যোগ্যতার পরিচয় দিয়েছেন এবং এই রাষ্ট্রের উচিত আপনাদের জন্য একটা কর্মক্ষেত্র তৈরি করা। তো আমরা ডাকসুর পক্ষ থেকে আমরা সংহতি জানিয়ে গেলাম এবং পাশাপাশি আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা কিন্তু বিভিন্নভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জ, রাষ্ট্র বিভিন্নভাবে আপনার এখানে মারণাস্ত্র তৈরি করে রেখেছে এবং বিভিন্নভাবে আমরা দেখেছি শিক্ষকদেরকে তারা নির্যাতন করেছে, শিক্ষকদের উপর তারা হামলা করেছে। তো সেই জায়গা থেকে আপনাদের উপর যাতে অ্যাটাক না হয়, আপনাদের ফিজিক্যালি যাতে আপনারা অ্যাটাক না হন, সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন নিজেদের। কারণ রাষ্ট্র শিক্ষক থেকে শুরু করে কারোর উপর তারা পরোয়া করে না। সুতরাং সেই জায়গা থেকে আপনারা একটু নিজেদের খেয়াল রাখবেন যাতে কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আপনারা নিজেদের খেয়াল নিজেরা রাখবেন। কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি এবং ডাকসুর পক্ষ থেকে আমি আবার সংহতি প্রকাশ করে গেলাম। ধন্যবাদ।